বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে এখনও আমাদের অনেক কাজ করতে হবে। টাকা পাচার হওয়ার ফলে আমাদের সামগ্রিকভাবে কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু এক ধরনের বিপর্যস্ত অবস্থায় পড়েছিল। আমরা যেই ধরনের চিন্তাটা করেছিলাম সেটা থেকে কিন্তু আমরা অনেক অনেক ভালো আছি। একটু জানতে চাইবো যে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা যেটা আমরা বলি সেটি এখন কেমন আছে মনে করেন? প্রথমেই আমার মনে হচ্ছে যে আপনি জুলাই আপরাইজিংয়ের কথা বলছেন, যেই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমি নিজেও ভিসি এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি। এর পূর্বে যেই 10-15 বছর যাবৎ আমরা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার এবং উন্নয়নের নামে যেই কর্মকাণ্ড চলছিল, সেগুলোর মধ্যে কী ধরনের মানি এক্সট্রাকশন হয়েছে বাংলাদেশের অর্থনীতি থেকে, এদেশ থেকে কী পরিমাণ টাকা পাচার হয়েছে, ব্যাংকিং সেক্টর থেকে কিভাবে টাকা খালি হয়েছে এবং এদেশ থেকে টাকা পাচার হওয়ার ফলে আমাদের সামগ্রিকভাবে কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু এক ধরনের বিপর্যস্ত অবস্থায় পড়েছিল। এবং সেই জায়গায় আমি যদি বলি যে এই জুলাই আপরাইজিংয়ের পরে যখন নতুন সরকার এসেছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, তখন আমরাও কিন্তু সবাই কিন্তু এক ধরনের আতঙ্কে ছিলাম যে অল্প সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশের অর্থনীতি একদম মুখ থুবড়ে পড়বে। এর কারণ ছিল অনেক। এক, আমাদের ফরেন কারেন্সি শর্টেজ ছিল। দুই, আমাদের দেশের সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্য অর্থনীতি পরিচালনার জন্য যেই অর্থনৈতিক কর্মকাণ্ড, সেই কর্মযজ্ঞটার মধ্যে কিন্তু নানানভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আগে আমরা ধারণা করেছিলাম যে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু বাংলাদেশে এক ধরনের অর্থনৈতিক সংকট হবে, বাজার কন্ট্রোল করা যাবে না, বাংলাদেশে ফরেন কারেন্সির আগমন ঘটবে না ঠিকমতো, এবং এখানকার ইনভেস্টমেন্ট এবং অন্য সব কিছু মিলে আমাদের যেই ইন্ডাস্ট্রি এবং ব্যবসা বাণিজ্যের যে চালিকা শক্তি, সেটা মুখ থুবড়ে পড়বে। সেই হিসাবে আমি বলবো যে আমরা যেই ধরনের চিন্তাটা করেছিলাম সেটা থেকে কিন্তু আমরা অনেক অনেক ভালো আছি। একদিকে আপনি দেখেছেন যে আমাদের প্রবাসী ভাইরা যারা আমাদের বৈদেশিক মুদ্রা সাপ্লাই লাইনের সবচেয়ে বড় প্রাণ, সেটা হচ্ছে আমাদের এনআরবি যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা কিন্তু এক ধরনের সাপোর্ট এবার দিয়েছে, সাড়া দিয়েছে যে বাংলাদেশকে আমরা এখন সাহায্য করতে হলে আমাদের সবচেয়ে প্রধান কাজটা হচ্ছে আমাদের ফরেন কারেন্সি পাঠাতে হবে। তারা সবাই রেমিটেন্সটা কিন্তু প্রপার চ্যানেলে পাঠিয়েছে, এবং আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের কিন্তু রেমিটেন্সটা রাইজ করেছে, এবং রেমিটেন্স রাইজ করার ফলে আমাদের যে পরিমাণ ইন্ডাস্ট্রি বা ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য, বিশেষ করে যে আমাদের যন্ত্রপাতির জন্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য যেটা সবসময় দরকার হয়, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনস এবং বড় বড় এলসিগুলো, যেগুলো বন্ধ ছিল, বন্ধ হয়ে যাচ্ছিল, এবং এই ইম্পোর্ট রিলেটেড, আমদানি রিলেটেড যত কার্যক্রম, সেটার মধ্যে আমরা আঘাতগ্রস্ত হয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু কাটিয়েছি সুন্দরভাবেই, যে আমাদের এমন কোনো বড় আঘাত ঘটেনি। এবং আপনি জানেন যে বাংলাদেশ একটা 18 কোটি জনগণের একটা দেশ। সেই দেশে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে খাদ্যদ্রব্যের, আমাদের ফুড চেইনে যেই সমস্ত জিনিস আমাদের লাগে, চাল ডাল আটা তেল লবণ যাই বলি না কেন, সেখানে কিন্তু আমরা সব কিছু কিন্তু বাংলাদেশের উৎপাদন থেকে কিন্তু মেটাতে পারি না। এবং এটার সাথে রিলেটেড যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশের মাঠে আছে, তারাও কিন্তু আমদানি নির্ভর। কারণ আমরা একদিকে র মেটেরিয়াল বলতে পারি, অথবা খাদ্যদ্রব্য সরাসরি আমদানি করে কিন্তু আমাদের দেশে অনেক কিছু কিন্তু বাজারে ছাড়া হয়। সেই হিসাবে আমাদের একটা প্রজেকশন ছিল যে অতি উচ্চ দামে আমাদেরকে হয়তো বেসিক ফুডগুলো কিনতে হবে। যদিও আমাদের দেশে অনেক কিছুর দাম বেড়েছে, এখনো মূল্যস্ফীতি চড়া, এবং আমরা সেটা নিয়ে এখনও ফাইট করছি, এবং এটা আসলেই চলতে থাকবে হয়তো আরও কিছুদিন। কিন্তু যেইভাবে আমরা চিন্তা করেছিলাম, তার থেকে আমরা বলবো যে আমরা অনেকটা ভালো আছি। এবং আমি বলবো এইটাই শেষ না, কারণ বাংলাদেশকে এখন আবার সোজা হয়ে অর্থনীতিকে দাঁড়া করাতে হয়। আপনি সামষ্টিক অর্থনীতির কথা বলেছেন, সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতির চিত্রের কথা বলেছেন। যে কোনো একটা দেশের যেটা থাকে যে প্রতি বছরের বাজেট এবং পরবর্তী বছরে সেই সমস্ত অর্থনৈতিক কর্মযজ্ঞগুলো চালিয়ে গিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, যে অর্থনীতির ক্ষেত্রে অথবা গ্রোথের ক্ষেত্রে, সেই অগ্রগতির ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে এখনও আমাদের অনেক কাজ করতে হবে।